নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সকলেরই জানা একান্ত প্রয়োজন এবং বোঝাও উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলি তোমাদের শত্রু। ধন সম্পদ, সন্তান সন্ততি এটা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি। যেই ধন সম্পদের পিছনে আমরা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে এই সম্পদ সঞ্চয় করার জন্য সারাদিন ব্যস্ত থাকি, এই সম্পদ কেন আমাদের শত্রু হবে? যেই সন্তানের পিছনে আমরা সমস্ত বাপ মা তারা সকলেই মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে সন্তানের সুখের দিকে তাকিয়ে নিজেদের সুখ শান্তিকে বিসর্জন করে দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কতই না চেষ্টার মেহনত করা হয়, আর এই সন্তান কেনই বা আমার শত্রু হবে? তার একমাত্র কারণ হলো, সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি নামাজি না হয়, তাহলে ওই সন্তান মহা বিপদের কারণ হবে, মুসিবতের কারণ হবে। যেই সন্তান বেনামাজি হলো, নামাজ পড়লো না, আপনার চোখের সামনে চলাফেরা করতেছে, ঘুরতেছে, আপনার সঙ্গে বসে খাইতেছে, আপনার বাড়ি থাকতেছে, কিন্তু সে নামাজ পড়ছে না, এই ব্যাপারে আপনি তেমন কোনো গুরুত্বও দিচ্ছেন না। আজকে যদি আপনার ছেলেকে পুলিশ ধরতে আসে, তাহলে কতই না ব্যস্ত হয়ে যাবেন তাকে হেফাজত করার জন্য, তাকে সেভ করার জন্য। কেন? যত টাকাই লাগুক, জেলখানায় যত না যায় আমার সন্তান। তাহলে আপনার সন্তান যে জাহান্নামের আসামি হয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে প্রায় 1500 কোটি বছর জাহান্নামে জ্বলার উপযুক্ত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনার সন্তান নামাজ কামাই দিয়ে বিজাতি বিধর্মীদের খেলা নিয়ে সারা রাত্রি ব্যস্ত, এশার নামাজের খবর নাই, ফজরের নামাজ খবর নাই, আর আপনি উস্তি করতেছেন, আপনি এটা বলেই কাটাই দিচ্ছেন যে ওরা একটু আনন্দ ভর্তি করতেছে। এটা কিয়ামতের ময়দানে মহা মুসিবতের কারণ হবে। অতএব আমরা খুবই সাবধান হয়ে যাই, আমাদের সন্তান কেউ যেন বেনামাজি না হয়। এবং এই যে বিজাতি বিধর্মীদের খেলা, বিধর্মীদের সমর্থন দিচ্ছে, আপনি কি মনে করেন আপনার সন্তান বিধর্মীদের জার্সি পরছে, তাদেরকে সমর্থন দিচ্ছে? আপনার সন্তানের গায়ে রাখা উচিত ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি লিবাস, পোশাক, পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, মুখে দাড়ি। কিন্তু এগুলি না রেখে আপনার সন্তান ওই বিধর্মী কাফের, যেই কাফেরেরা নামাজকে বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করছে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করতেছে, আর আপনার সন্তান তাদের সমর্থন করতেছে, আর আপনি নিশ্চুপ হয়ে বসে আছেন। আল্লাহ রসুল হাদিস শরীফে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক হবে তার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে। আপনার সন্তান যদি ওই বিধর্মীদের সমর্থন করার কারণে এই বিধর্মীদের সাথে একসাথে উঠে এবং জাহান্নামে চলে যায়, তো মনে রাখবেন ওই সন্তান কিন্তু আপনাকে নিয়েই যাবে। কেননা সেদিন বলবে যে আমার বাবার সামনে আমরা নামাজ পড়ি নাই, মসজিদে যাই নাই, বাড়িতে আনন্দ ফুর্তি করছি, সে বাবা মা আমাকে কিছু বোঝায় নাই, অতএব আজকে আমি জাহান্নামে গেলে একা যাব না, আমি তাদেরকে নিয়েই যাব। কত বড় মুসিবত! আমরা সকলেই খুবই সতর্ক হয়ে যাই এই ধরনের মুসিবত থেকে। আমরা সকলেই বাঁচার জন্য চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে
যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নামাজ পড়া শিখাবো, নামাজের তাগিদ দিব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য জোর গুরুত্ব দিব। যদি নামাজ না পড়ে তাদের খানা বন্ধ করে দিব, বাড়িতে থাকা বন্ধ করে দিব। কঠিন থেকে কঠিন পদক্ষেপ করার জন্য আল্লাহ রসুল বলেছেন, যখন তারা 10 বছর বয়স হয়ে যায় সন্তানের, ওয়াদরিবুহু, তখন তারা যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো, পিট্টি দিয়ে শাসন করে তারপরেও নামাজ পড়ার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করুন, আমিন।